নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ভোটের মুখে আইনি জালে জড়ালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলীয় প্রার্থী কুণাল ঘোষ। একই সঙ্গে জালে জড়ালেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। এই ঘটনায় বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজেপির একটি জাল নথি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 20 এপ্রিল 2026 তারিখে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় এই এফআইআর দায়ের করেছেন সামাজিক কর্মী শশী অগ্নিহোত্রী। অভিযোগে বলা হয়েছে, কুণাল ঘোষের এক্স অ্যাকাউন্ট থেকে জাল নথিটি প্রথমে ছড়ানো হয় এবং পরে গর্গ চট্টোপাধ্যায় ফেসবুকে তা শেয়ার করে আরও ছড়িয়ে দেন। এই নথিটি বিজেপির সুনাম নষ্ট করা, জনগণকে বিভ্রান্ত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ। এফআইআরে তথ্য প্রযুক্তি আইন 2000-এর ধারা 66, 66C, 66D এবং ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসিপি ইপ্সিতা দত্তকে। অভিযোগকারী শশী অগ্নিহোত্রী জাল নথির উৎস চিহ্নিত করা, এর অনলাইনে ছড়ানোর পথ খুঁজে বের করা এবং দায়ী সকলের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই ঘটনা ভোটের আগে রাজ্যে ফেক নিউজ এবং জালিয়াতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। বিজেপি এটিকে তৃণমূলের মিথ্যা প্রচারের উদাহরণ হিসেবে তুলে ধরছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এখনও পর্যন্ত কুণাল ঘোষ বা গর্গ চট্টোপাধ্যায়ের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যে 2 দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে 4 মে 2026। এই ধরনের ঘটনা ভোটারদের বিভ্রান্ত করতে পারে বলে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ভোটবঙ্গের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ তৎপরতা শুরু করে দিয়েছে। কমিশনের যুক্তি, ভোটের সময় কবির বয়ান বা উপস্থিতি থেকে প্ররোচনা ছড়াতে পারে এবং তাতে উত্তেজনা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই পুরনো মামলায় তার বিষয়ে ওয়ারেন্ট জারি করা হয়েছে। যদিও এই বিষয়ে কবি শ্রীজাত নিজে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত হানতে চাইছে। তাদের প্ররোচনায় পা দিয়ে কমিশন শ্রীজাতর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, এই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের আদালত। এখানে বিজেপি আসবে কোথা থেকে এইটুকু জানে না তৃণমূল। তৃণমূল হার নিশ্চিত জেনে মানুষকে ভুল পথে চালনা করছে। এবার চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে বিধানসভা ভোট পর্ব শুরুর আগে নির্বাচন কমিশনের তরফে প্রিসাইডিং অফিসারদের উদ্দেশ্যে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে শেষ মুহূর্তে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, সব বুথের প্রিসাইডিং অফিসারদের নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করে নিশ্চিত করার কথা বলা হয়েছে। 1 নম্বর, ইভিএমের সব প্রার্থীর বোতাম স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে এবং কোনো প্রার্থীর বোতাম টেপ
আটা বা অন্য কোনো উপাদান দিয়ে ঢেকে রাখা যাবে না। 2 নম্বর, ভোটের গোপনীয়তা ভঙ্গ করার জন্য ব্যালট ইউনিটের প্রার্থীর বোতামে কোনো রং, কালি, সুগন্ধি বা অন্য কোনো রাসায়নিক প্রয়োগ করা যাবে না। 3 নম্বর, এই ধরনের কোনো ঘটনা নজরে এলে প্রিসাইডিং অফিসার অবিলম্বে সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারকে জানাবেন। 4 নম্বর, এই ধরনের সব ঘটনা ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের সাথে কারচুপি বা হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হতে পারে, যা একটি নির্বাচনী অপরাধ। এবং 5 নম্বর, এই ধরনের কোনো ক্ষেত্রে ইসিআই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া সহ ফৌজদারি ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত হবে না। প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিকদের কঠোর সতর্কবার্তায় বলা হয়েছিল যে ভোট সংক্রান্ত অশান্তির ক্ষেত্রে কোনো রকম সহনশীলতা দেখানো যাবে না। কোনো ধরনের গণ্ডগোল ঘটলে সংশ্লিষ্ট থানার ওসি এবং এসডিপিও দায়ী থাকবেন। কর্তব্যে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করবে বলে বার্তা দিয়ে কমিশন হুঁশিয়ারি দিয়েছিল। আইন ভাঙার ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট ওসি এবং এসডিপিওর চাকরি চলে যাবে বলে পরিষ্কার নির্দেশ দিয়েছিল। চলে আসি চতুর্থ গুরুত্বপূর্ণ খবরে। এবার হাইকোর্টে আবারও একটা বড় মামলা। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছিল। বলা হয়েছিল ভোটের 2 দিন আগে থেকে কোনো মোটর বাইক র্যালির অনুমতি দেয়া হবে না। ভোটের 2 দিন আগে মোটর বাইক চলাচলও নিয়ন্ত্রণ করেছে কমিশন। বলা হয়েছিল সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না, তবে ছাড় দেওয়া হয়েছিল চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটর বাইক চলাচল করলেও চালকের পিছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠান ও সকল পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটর বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। আর এই নির্দেশ দেওয়ার পর আজ 7 সকালে কলকাতা হাইকোর্টে এই নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চ এই মামলা শুনবেন এবং আগামীকালই রায় দেয়া হবে এই মামলার। অর্থাৎ দেখার বিষয় এই যে প্রথম দফার ভোট তো মোটামুটি হয়েই যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটের আগে এই নিয়ম চেঞ্জ করে কিনা হাইকোর্ট, সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের। এবার চলে আসছি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবর। এবার রাজ্যের ডিজিপিকে অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপিকে কড়া চিঠি নির্বাচন কমিশনের তরফ থেকে শেষবারের মতো নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামীকালের মধ্যে রাজ্যের সমস্ত এলাকা দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি আগামীকাল সন্ধ্যের মধ্যে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে গোটা রাজ্যের, তাহলে সেক্ষেত্রে রাজ্য পুলিশের বড় বড় উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রত্যেকটা থানার ওসিদের বিরুদ্ধে এবং আইসিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। বলে রাখা ভালো, আগামীকাল প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনের যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার বেশিরভাগ এলাকারই বড় বড় মাফিয়া বা দুষ্কৃতীদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গোটা রাজ্যে এখনও সেই রকমভাবে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। সেই জন্য এবার শেষবারের মতো চিঠি দিয়ে দিল নির্বাচন কমিশন। দেখার বিষয় এই যে এবার কি করে রাজ্য পুলিশ।